ফাইনালি শাটেলে একটা ইন্ডিগো পেয়ে তার বিজনেস ক্লাস ইকোনমি সিটে বসে পড়ি আমি। অদ্ভুত একটা জিনিস দেখুন, এরা নিজেরাই লিখে রেখেছে ধূমপান নিষেধ, অথচ দেখলাম প্লেনের ছাদে বসে সিগারেট খেতে খেতে চিল করতে করতে ভেতরে ধোঁয়া ছাড়ছে প্লেনের ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসার। সামনে একটা ম্যাগাজিনে হ্যালো সেক্সি লেখা ছিল দেখে ভাবলাম এটাতে ডেফিনেটলি স্যান্ডেল স্টোরি রয়েছে। স্যান্ডেল স্টোরিকে বাংলায় অনুবাদ করে নেবেন। প্লেন আকাশে উঠে গেলেই আমার শুধু মনে হয় দুটো ইঞ্জিনই যদি ফেল করে যায় তাহলে কি হবে। পাশ থেকে একজন বললেন আহমেদাবাদ। এনিওয়ে ওটা ইন্ডিগো ছিল ভেবেই একটু আশ্বস্ত ছিলাম আমি। ট্রেন যেরকম কার শেডে ঢুকিয়ে জল দিয়ে ক্লিন করা হয় ঠিক তেমনি দমদম আর মধ্যমগ্রামের আকাশে ইনস্টল করা হয়েছে অটোমেটেড ওয়াশিং প্ল্যান্ট। প্লেন দমদম এয়ারপোর্টে ল্যান্ড করার আগেই জল দিয়ে পুরো ক্লিন করে দেওয়ার এই অভিনব ব্যবস্থাটা দেখে নিন্দুকেরা বলবে এটা বৃষ্টি হচ্ছে রে বাইরে। তাদের আমি বলবো যে তোরা শালা মূর্খই থেকে যাবি সারা জীবন, সরকারের কোনো কন্ট্রিবিউশনই তোদের রেকগনিশন পাবে না কোনোদিন। এরোপ্লেন ক্লিনিং এর এই অভিনব ব্যবস্থাটার পুরো ফান্ডিংটাই করেছে টালার ট্যাঙ্ক আর শার্ক ট্যাঙ্ক। প্লেন যখন মুর্শিদাবাদ ক্রস করছিল তখন কন্ডাক্টর চেঁচিয়ে জানতে চায় কলকাতা কেউ আছে। আমি হাত তুলে বলেছিলাম হ্যাঁ দাঁড়াবেন, কলকাতায় নামবো। আপনাদের একটা অদ্ভুত ট্রিভিয়া বলে রাখি, এখানে শিলিগুড়ি থেকে ফ্লাইটে কলকাতা আসতে অ্যাকচুয়ালি লাগে 5 মিনিট। তাহলে প্রশ্ন হচ্ছে বোর্ডিং পাসে ডিউরেশনে কেন 1 ঘন্টা লেখা থাকে? শুনুন তাহলে, এটার জবাবটা পেলাম সেই দিনই। প্লেন বাগডোগরাতে ট্যাক্সি ওয়ে দিয়ে বেরিয়ে রানওয়েতে আসতে সময় লাগালো 20 মিনিট, রানওয়েতে দাঁড়িয়ে ওয়েট করলো আরো 5 মিনিট, আবার টেক অফ করতে সময় নিল আরো 3 মিনিট, টোটাল হলো 28 মিনিট। তারপরে উড়লো 5 মিনিট, টোটাল 32 মিনিট। তারপরে কলকাতা রানওয়েতে টাচডাউন করার পরে জেট ব্রিজ অব্দি যেতে সময় নেয় আরো 25 মিনিট। সে যাচ্ছে তো যাচ্ছেই, জেট ব্রিজ কানেক্ট হতে আরো সময় লাগে 3 মিনিট, টোটাল 1 ঘন্টা। মানে জাস্ট 5 মিনিট আকাশে ওড়ানোর জন্য 6000 টাকা করে নিচ্ছে এরা। গ্রেটেস্ট বিজনেস আইডিয়া। বেরোনোর সময় এয়ার হোস্টেসের মাথায় আজাদ হিন্দ ফৌজের টুপি দেখে বললাম জয় হিন্দ। প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ দিয়ে বেরোতেই দেখতে পেলাম সবুজ জ্যাকেট পরে ডিম ভাতের আশায় দাঁড়িয়ে রয়েছেন কিছু পার্টি কর্মী। তারপর জেট ব্রিজের জানালা দিয়ে পরিষ্কার দেখতে পেলাম কলকাতা মেট্রোর 5টা কামরা গোপনে পাচার করা হচ্ছে উগান্ডায়। আমার সামনে যাচ্ছিলেন গোয়েন্দা একেন বাবুর এক পারফেক্ট ডুপ্লিকেট। এয়ারপোর্টের ভেতরে আজকাল অনায়াসে ঢুকে যাচ্ছে দেখলাম মধ্যমগ্রামের টোটো। তারপর দেখতে পেলাম হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপটা করে দেওয়া একটা এসকেলেটর, যেটার ওপরে উঠে দাঁড়ালেই নাকি আপনাকে পৌঁছে দেওয়া হবে গন্তব্যে। আমি তখন পাশের জনকে জিজ্ঞেস করলাম যে দাদা এটা কি গড়িয়ে যাবে? উনি বললেন হ্যাঁ সরুন তো, ফালতু লোক কোথাকার। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমার যে গরিব বন্ধুরা গাড়ির জন্য ওয়েট করে তাদের একটা মজার তথ্য দিচ্ছি। দেখুন এয়ারপোর্টটা যেহেতু গ্রামের ভেতরে, তাই ওখান থেকে সোজা হেঁটে বেরিয়ে আসুন শহরে। লেখাই রয়েছে যে সামনে শহর। এয়ারপোর্টের ভেতরে সেদিন আমাকে এয়ারপোর্ট থেকে গড়িয়া ভাড়া দেখাচ্ছিল 980 টাকা। আমি ওই গ্রাম থেকে শহরে বেরিয়ে এসে আবার অ্যাপ ওপেন করতেই দেখলাম ম্যাজিক, ভাড়া হয়ে গেল 378 টাকা। 6 মিনিট একটু হেঁটে আসতেই 600 টাকা কমে গেল। কিম্ভূত কিমাকার ব্যাপার। তারপরে ক্যাবে উঠতেই ড্রাইভার বললেন যে দাদা দীঘা হয়ে যাবেন নাকি মন্দারমণি হয়ে যাবেন? আমি ওকে বললাম এমন একটা লাফা মারবো না, সোজা যেখান থেকে এসেছো সেখানে চলে যাবে। তবে একটু এগোতেই ওনার কথাটা রিয়েলাইজেশন হলো আমার, আর দীঘা মন্দারমণি নয়, কলকাতার রাস্তাতেই সুনিপুণ ভাবে গড়ে তোলা হয়েছে আর্টিফিশিয়াল সমুদ্র। কিছুদিন পরেই বিভিন্ন সামুদ্রিক মাছ ছাড়া হবে ওই জলে, প্রজেক্টটাকে একটা রিয়েলিস্টিক টাচ দেওয়ার জন্য।